যাই হোক, বাঙালির ভ্রমণ বিলাসিতা নিয়ে প্রশ্ন একেবারেই চলে না। সে যে কালেই হোক, পায়ের তলায় সরষে যেন লেগেই রয়েছে। মন খারাপ হোক বা মন ভালো থাক, বেড়াতে যাওয়াটা একটা মোক্ষম দাওয়াই। এখন তো বেশ কিছু অফবিট জায়গা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। আসলে মানুষ এখন নিরিবিলি জায়গার মধ্যে প্রকৃতিকে খুঁজে পেতে চাইছে, আর সারা সপ্তাহে ব্যস্ততার পরে একটু ভিড়ভাট্টা থেকে দূরে থেকে নিরিবিলিতে সময় কাটাতে চাইছে। এরকম বেশ কিছু অফবিট জায়গা রিসেন্ট গড়ে উঠেছে, বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। উড়িষ্যার যমুনা স্কুল সি বিচ, বাগদা থেকে 40 কিলোমিটার দূরে আমি যাচ্ছি, আর সপ্তক যাচ্ছে। সপ্তকের সাথে কালকে মিট করব ধুলাগড় ভোর 5টার সময়। কালকেই তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। খুব ভালো ছেলে, আমরা দুজনেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল দার্জিলিং, কিন্তু বাড়িতে কিছু সমস্যার জন্য যাওয়া হলো না। 4 দিন ছুটি পেয়েছিলাম, যাওয়া যেতেই পারতো। তো যাই হোক, সমস্যার জন্য গেলাম না, কি আর করা যাবে, ব্যাড লাক। তো ঠিক আছে, যেটুকু যেতে পারছি যাই। তো লাগেজ মতো সব গোছানো হয়ে গেছে আগে থেকে, কারণ আমি এর আগে অন্য ব্লগে বলেছিলাম যে আমার লাগেজ গোছাতে অনেক টাইম লাগে। এবারে ঘুমোবো, তো তোমরাও গুড নাইট হয়ে যাও, আমিও গুড নাইট হয়ে যাই। দেখা হচ্ছে কাল সকালে, কাল ভোর 4টের সময়। হাই, গুড মর্নিং। এখন প্রায় 3:45 বাজে, আর রাতে মোটামুটি খুব একটা ঘুম হয়নি, কারণ কালকে সারাদিন খাটাখাটনিতে এত টায়ার্ড হয়ে গেছিলাম না, বেশি টায়ার্ড হয়ে গেলে আবার ঘুম টুম হয় না। আর আমাদের পৌঁছতে মোটামুটি 10:30-11টা হয়ে যাবে। আর আমার এখান থেকে ঠাকুরপুকুর থেকে ডিস্টেন্স হচ্ছে 239 কিলোমিটার। তো দেখা যাক, আমি এখন চাটা খাচ্ছি। চা খেয়ে নিচে গিয়ে 2 হুইলারটা বের করছি, তারপর মোটর ব্লগিংয়ে দেখা হচ্ছে। ওম মা জয় গুরু। একটু দেরি হয়ে গেল, এখন বাজে 4:12। পুরো 4টে বেরোলে ঠিক হতো। ঠিক আছে, অসুবিধা নেই, পৌঁছে যাবো টাইমে। একটু 19-20 এদিক ওদিক হতেই পারে, 5 মিনিট আগে পৌঁছতে পারি বা 10 মিনিট পরে পৌঁছতে পারি, সেই নিয়ে চাপ নেই। তো ধুলোগড়ে পৌঁছে সপ্তকের সাথে মিট করে হয়তো একটু চা বিস্কুট খাবো, তারপরে বেরিয়ে যাবো। সোজা কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করবো। বাট কোলাঘাটে হয়তো পৌঁছবো 6:30 থেকে 7টার মধ্যে ঢুকে যেতে পারি কোলাঘাটে। বাড়ির উপর দিয়ে যাবো বেলদা, বাট বাড়িতে এখন ঢুকবো না। বাড়ি তো যাবো 2 সপ্তাহ পরে, এখন আর ঢুকবো না। বাড়িতেও জানে না যে আজকে আমি ওখান দিয়েই বেলদার উপর দিয়েই ট্রাভেল করছি। বরাবরের মতো ওই জিংটং দিয়েই বেরোবো। তারপর ওখান থেকে তারাতলা থেকে মাঝেরহাট, ইকবালপুর, পিটিএস, সেকেন্ড হুগলি ব্রিজ সোজা বেরিয়ে যাবো। তারপরে 4:17 বাজে, যথেষ্ট দেরি হয়ে গেল। চলে এসছি তারাতলা। তো এবারে সোজা মাঝেরহাট ব্রিজে উঠবো। বাবা, কতগুলো চাকা! 2, 4, 6, 8, 10, 12, 16, 17, 18 চাকার গাড়ি এটা। গ্রিন সিগন্যাল আছে, সোজা গিয়ে উঠে পড়ি। এই ব্যাস বেরিয়ে এসছি, চাপ। কিন্তু একটা সময় ছিল মাঝেরহাট ব্রিজে এই টাইমটা বেশ লাইটিং থাকতো, এখন মনে হয় খুলে নিয়েছে। না, আছে তো আছে, তাহলে মনে হয় একটু তাড়াতাড়ি অফ করে দেয়। এবার ইকবালপুর থেকে রাইট সাইড, পিটিএস থেকে লেফট সাইড হয় সেকেন্ড হুগলি ব্রিজ। চলে এসছি ইকবালপুর। বাবা, কত বড় একটা গর্ত সামনে! এইগুলো তো অ্যাক্সিডেন্ট হয়। পিটিএস, এবারে সোজা বেরিয়ে যায় সেকেন্ড হুগলি ব্রিজ। হালকা করে ভোরের আলো ফুটেছে, দারুণ লাগছে। আর আমি উঠে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ। মোটামুটি 240 কিলোমিটার আমাকে রান করতে হবে, বা আমাদেরকে রান করতে হবে। ওই সাইড দিয়ে গাড়িটা বেরিয়ে গেল, ছোট গাড়িটা। ওই গাড়িটা থেকে আমাকে জিজ্ঞেস করলো চ্যানেলের নাম কি, বললাম সফা রাইড। বললো ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেবো। এই তো, এইগুলোই তো ভালো লাগে। ব্রিজ পেরিয়ে গেছি, এবারে আমাদের ফার্স্ট টোল প্লাজা। চলে এসছি আমাদের টোল প্লাজা, হাওড়া টোল প্লাজা, নবান্ন। পেরিয়ে যাই, পেরিয়ে গিয়ে কোনো এক্সপ্রেস ওই ধরে নেব। আর এখন বাজে 4:46, যথেষ্ট লেট। ব্যাস,
আজ রাস্তাঘাটে ভালোই জ্যাম আছে, ভোর হয়ে গেছে। ধুলোগড় পৌঁছতে এখনো মিনিট 10 লাগবে, এখন বাজে পুরো 5টা। সপ্তক যদি আগে পৌঁছায় অবশ্যই সপ্তক আমাকে ফোন করবো, এখনো কোনো ফোন করেনি, বা আমি যদি আগে পৌঁছে আমি সপ্তককে ফোন করবো। এরই আস্তে আস্তে পাঁচকুড়াটা ক্রস করে তারপরে গাড়ি টানতে হবে, তারপরে অবশ্যই ফাঁকা পাবো রাস্তা, টানতে হবে তখন। কেননা ওয়ান নাইট স্টে করছি তো, তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ তা নাহলে টাইম পাবো না ভালোভাবে এক্সপ্লোর করার বা ফুটেজ তোলার, তাই না? চলে এসেছি আমাদের সেকেন্ড টোল ধুলোগড়, আর এখন বাজে 5টা 7। টোলটা ক্রস করেই দাঁড়াবো, দিয়ে সপ্তককে একটা ফোন করবো। বাবা, সবদিকে গাড়ি দাঁড়িয়ে গেছে, আমি বেরোবো কোনটা দিয়ে? এই তো লেফট সাইড দিয়ে। আগেও বলেছি আমাদের এই টোলে কোনো ট্যাক্স লাগে না, কারণ আমরা হচ্ছি স্পেশাল ভিআইপি। আসলে যারা সেলিব্রিটি ওরা স্টার, আর আমরা ইউটিউবে কাজ করি, আমরা হচ্ছি সুপারস্টার। তো আমাদেরকে তো একটু লোকজন চিনুক, তাই না? এই তো এখানে দাঁড়াই। এই 10 মিনিট হয়েছে এসছি, এই যে চলে এসেছি সপ্তক। কালকে বলেছিলাম আলাপ করিয়ে দেবো, একটু লেট হয়ে গেছে, একটু লেট হয়েছে। আমি 10 মিনিট, তুমি তারপরে তুমি 2 মিনিট হয়ে বলেছিলাম 5টা 14 ঢুকেছি, মানে ওই একটু লেট হয়ে গেছে। একটু চাটা খাই। বেলবাহারির পরে অনেকদিন পর দেখা, আজকে জমিয়ে রাইড হবে, বেশ ভালো ভালো জায়গা ঘোরানো হবে, অন্তত নিশ্চয়ই তোমাদের থেকে দেখাবো। আর প্লিজ অন্তত চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো করে দেখো, আর আমরা সবাই মিলে একসাথে ঘুরবো। চলো, সবাই এখন যে যার ব্লগে ব্যস্ত, আমাদের এখন বিজি স্কেডিউল। কি করবে লোকে, আর কিছু তো করতেই খেতে হবে। হবে, সারা জীবন তো এক কাজ করে যেতে পারবো না। দার্জিলিংটা হলে খুব ভালো হতো। আমরা অ্যাকচুয়ালি প্ল্যান ইনিশিয়ালি করেছিলাম দার্জিলিং যাবো, আজকেও আমি বলছি না এখন কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি, পৌঁছে জানাবো। আমি জানিয়ে দিচ্ছি, অবশ্য ব্লগে তো লেখাই থাকবে। আমি দেবো না, তোমরা যদি জানতে চাও আগে, তোমরা যদি আগে ভিডিও দেয় তাহলে চ্যানেলটা ফলো করে নাও। আমার আরও 3টে ব্লগ রেডি আছে, ওগুলো ছাড়বো তারপরে। মোটামুটি 1 মাসের গল্প। আমার হাতে তো কিচ্ছু নেই, আমি তাই ব্লগ করতে পেরেছি। দেখো, হয়ে গেছে আমাদের টি ব্রেক, এবারে এগোই। 7টার দিকে কোলাঘাটে ঢুকে যাবো আশা করছি, কোলাঘাটে ব্রেকফাস্টটা করবো। চলো তাহলে গাড়ি টানা যাক। হালকা হালকা ঠান্ডা আছে, ভোরের হাওয়া, মোটামুটি 9টা বাজলে, মে মাস চলছে তো, তখন তাপদাহটা বোঝা যাবে। বাট এখন একটু টানতে হবে গাড়ি, কারণ একটু ঠান্ডা হাওয়া আছে, যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সপ্তক বললো ম্যাপটা আমাকে সেট করে নিতে, সে চাপ নেই, অসুবিধা নেই। আমি তো মোটামুটি রাস্তাটা চিনি জলেশ্বর অবধি, জলেশ্বরে পৌঁছে তখন আমি মোবাইল হোল্ডার লাগাবো, তারপরে ম্যাপটা সেট করবো, ঠিক আছে? আপাতত এগোই। একটা জিনিস, পেছনে তো সূর্যোদয় হচ্ছে, দেখে নাও, দেখি। দেখতে পেয়েছো? আমি বুঝতে পারলাম না মানে গোপ্রোতে উঠলো কিনা। এই 60-70 এর মধ্যেই আমি স্পিড রাখবো। দার্জিলিংয়ের প্ল্যান হয়েছিল, 4 দিনের ছুটিও পেয়েছিলাম। ছুটি পেয়েছিলাম বলতে 1 তারিখ ছুটি ছিল 1 মে, 2 তারিখটা ছুটি নিয়েছিলাম, তারপরে স্যাটারডে সানডে ছুটি। তো বাসন্তীর কি হচ্ছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে, যে কারণে একটু অসুবিধায় পড়ে গেছি। ওই 2টো দিন আমি বাড়ির সমস্ত কাজকর্ম করেছি, স্যাটারডে সানডে একটু বাসন্তী ম্যানেজ করবে হয়তো বলে এসেছি। এবার বাসন্তী পায়ে প্রচুর ব্যথা। দার্জিলিংটা হলে ভালো হতো, কি আর করা যাবে এখন। খুব ভালো রাইড হচ্ছে আমাদের। সব তো একবার এগিয়ে যাচ্ছে, আমি একবার এগিয়ে যাচ্ছি। খুব নিরিবিলি সি বিচ। ছবিগুলো তো আমি দেখেছি, এমনিও গুগল সার্চ করে দেখেছি, খুব নিরিবিলি। আর দীঘার মতো নয় যে পুরো জঙ্গল ঝাউবন সাফ করে দিয়ে, নেড়া করে দিয়ে, হোটেল তুলে দিয়েছে, ওরকম না, ন্যাচারাল পুরো। আরেকটা জিনিস কি খুব ভালো লাগলো আমার, ওখানে ন্যাচারাল ঝাউবন ছাড়াও কৃত্রিম ঝাউবনও রয়েছে। আসলে ঘূর্ণিঝড় থেকে সেফ থাকার জন্যই ওটা করেছে, বাট ভালো। এর আগে বাগদা বিচ গেছিলাম, বাগদা বিচ থেকে বেশি দূর না, ওই কাছাকাছি বিচগুলো, বাগদা বিচ, দুবলাগাড়ি বিচ। আবার এদিকে দীঘার সাইডে যেগুলো হয়েছে, বগুড়ান জলপাই, গত বছর ডিসেম্বরে এসেছিলাম দাগারা সি বিচ, ওটাও ওই উড়িষ্যাতেই, বেশ সুন্দর, ভালো। তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্টস করো, তাহলেই ভালো হয়। সকাল হয়ে গেছে, রোদ বেরিয়েছে, বাট সেরকম গরম এখনো নেই, হালকা ঠান্ডা বাতাস। এখন 6টা বাজে, আর কোলাঘাট ঢুকে গেলাম তো, এখন ব্রেকফাস্ট পাবো? দেখা যাক
ব্রিজের উপরে উঠি, ব্রিজের উপরে একটু ছবি তুলতে পারলে ভালো হতো। আপাতত আমি একটু এগিয়ে একটু সাইড করে দাঁড়াই, এইখানে দাঁড়াই। একটা শট নেবে নাকি? একটা শট নেবে নাকি? এই শটটা আমার খুব ভালো লাগছে, দারুণ লাগছে এই শটটা। এই ধরনের শট নিতে আমি খুব ভালোবাসি। খুব ভালো শট নিলাম একটা, এরকম শটগুলো নিতে আমার ভালো লাগে। আর এরকম ভালো স্পট দেখলে আমি দাঁড়িয়ে ছবি টবি তুলে নিই, কারণ এগুলোই তো ব্লগে যাবে, তাই না? যাক, ঠিক আছে, এখন 6টা বাজে। আপাতত ভালো শট নিয়েছি, এবারে আমরা এগোই বলতে আর সামনে ব্রিজটা ক্রস করেই অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে ধাবা আছে, ওখানেই ব্রেকফাস্ট করব। একটা তুলবে একটু নিচ থেকে, ল্যান্ডস্কেপ মোডে, ল্যান্ডস্কেপ, আর ছবিটা একটু সাইডে রাখবে, ছবিটা একটু রাইট সাইডে রাখো, রাইট সাইডে। হ্যাঁ, তো চলো এবারে বেরোনো যাক। এত তাড়াতাড়ি কোলাঘাট ঢুকে যাবো বুঝতে পারিনি, ভেবেছিলাম 7টা বাজবে। হ্যাঁ, 2 ঘন্টাই তো লাগে কোলাঘাট আসতে, কারণ 4টার সময় বেরিয়েছি, 5টা 6টা ঠিকই আছে। একটা ড্রোন নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আপাতত বাসন্তীর ট্রিটমেন্ট করি, তারপর তখন ড্রোনের কথা ভাববো। ড্রোন শট হলে খুব ভালো লাগে, তাই না? প্রত্যেকটা ব্লগে হালকা করে একটু ড্রোন শট থাকলে ব্লগ পুরো জমে যায়। আচ্ছা, বেলপাহাড়ি যখন গেছিলাম এখানেই ব্রেকফাস্ট করেছিলাম। দুটো গাড়ি এখানেই পার্ক করালাম। আর ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখা যাক এখানে কি পাওয়া যায়, এখানে ব্রেকফাস্টটা করে নিই। সেদ্ধ ডিম একটা, বাটার টোস্ট, বাটার টোস্ট। তাহলে আমরা কি নিলাম? বাটার টোস্ট, ডিম সেদ্ধ, আলু পরোটা, ডিম সেদ্ধ। আমি ভেবেছিলাম এত সকালে কিছু পাবো না। ব্রেকফাস্ট আমাদের এসে গেছে আমাদের বাটার টোস্ট, সপ্তকের এসেছে আলু পরোটা, সঙ্গে টক দই, আচার, আর আসছে 2টো সেদ্ধ ডিম। অনির্বাণ দাবি ব্যাংকক গেল। অনির্বাণ দাবি ব্যাংকক গেল? ঘুরতে গেল বাইকে? কোম্পানিতে গেল 1 সপ্তাহের জন্য বাবাতে। কোম্পানিতে গেল, কারণ ওখানে গিয়ে বাইক ভাড়া করে ঘুরবে। আর আমার এমন অবস্থা, যাওয়ার প্ল্যান হলো, যেরকম বলতে যাওয়ার প্ল্যান হলো কোম্পানি থেকে, কিন্তু লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেল। কোথায়? চাই না, ওখানে যেতে পারলে বাইক খাতে যেতে পারতাম না, বাট একটা বিদেশ দেখা তো হতো। ধুলোগড়ে দুধ চা খেয়েছি, তাই জন্য এখন লিকার চা নিলাম। আর লিকার চা যদিও আমার খেতে একদম ভালো লাগে না, কি করব, সবসময় দুধ চা, বাট একটু লিকার চা না হলে ভালো লাগে। সেটাও ঠিক, বাড়িতেও লিকার চা খেয়েই বেরিয়েছি। বাড়িতেও লিকার চা, বাহ। ব্রেকফাস্ট ডান, এবার আমরা বেরোচ্ছি। ব্রেকফাস্ট মোটামুটি ভালোই হয়েছে, আর টোটাল ব্রেকফাস্ট আমাদের খরচ হয়েছে 250। বেরোনো যাক এবারে, আর ঘন্টা 4 লাগবে আশা করছি। এখান থেকে বেলদা 2.5 ঘন্টা, ওখান থেকে আরও 1.5 ঘন্টা, সেই হিসেবে এগোচ্ছি। এইবারে গাড়িটা একটু টানতে হবে। এখানে মোটামুটি ব্রেকফাস্টে 1 ঘন্টা সময় গেছে, ঠিক আছে। 7টা বাজে, 8, 9, 10, 11, 11টায় ঢুকে যাবো। অবশ্য জলেশ্বর অবধি ভালো টানতে পারবো গাড়ি, তারপরে তো ওই সি বিচগুলো হচ্ছে ওই সরু রাস্তায় ঢুকতে হয়, ওই রাস্তাগুলো কোয়ালিটি খুব একটা ভালো থাকে না, যে কারণে আমাদেরকে এই হাইওয়েতেই টেনে দিতে হবে ভালো করে। লেফট সাইডে চলে গেলে দীঘা, আর সোজা গেলে খড়গপুর, তারপরে খড়গপুর থেকে আবার লেফট সাইডে গেলে উড়িষ্যা, সোজা গেলে ঝাড়গ্রাম। এই যমুনা শুল সি বিচ একটা খুব ভালো অফবিট সি বিচ, বাট লোকজন এর নাম খুব একটা শোনেনি, কেউ জানে না সেরকম। আর এখানে আশেপাশে আরও বেশ কিছু অফবিট সি বিচ গড়ে উঠেছে। কোলাঘাট, মেচেদা, পাঁশকুড়া পেরিয়ে গেছি, এবারে ডেবরায় আমরা সেকেন্ড টোল প্লাজা ক্রস করব, তারপর খড়গপুরের আগে জগপুর থেকে লেফট সাইডে টার্ন নিয়ে নেব। তবে আমার মনে হয় ক্যাম্প থেকে বিচটা একটু
দূরে হবে, একদম কাছাকাছি নয়। মানে অন্যান্য ব্লগে দেখেছি তো, মনে হয় একটু হাঁটতে হয়। যাই হোক, অসুবিধা নেই, ঝাউবনের ভেতর দিয়ে হাঁটবো, ফুটেজ তুলবো, ভালোই হবে। এই যমুনা সোল সি বিচ যেহেতু নতুন, লোকজন খুব একটা জানেও না, তো মানে টুরিস্টও খুব কম হয়, তাই আশা করছি বিচটা নিরিবিলি, মানে নিরিবিলি তো হ্যাঁ, বাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পলিউশন থাকবে না কোনো। চলে এসছি আমাদের আজকের সেকেন্ড টোল প্লাজা ডেবরা ক্রস করব, তারপরে বেশিক্ষণ লাগবে না জগপুর পৌঁছতে। ওখান থেকে লেফট সাইডে টার্ন নেব, তারপরে টোল প্লাজা পড়বে মকরামপুর, তারপর জলেশ্বর থেকে উড়িষ্যা শুরু হয়ে যাচ্ছে। এখন বাজে 7:35। এখনো এগুলো লাল শিমুল শেষ, লাল পলাশ শেষ, লাল কৃষ্ণচূড়া, প্রচুর কৃষ্ণচূড়া গাছ দেখলাম, যদিও ছবি তুলিনি, বাট দেখলাম প্রচুর কৃষ্ণচূড়া দেখলাম। চলে এসেছি কেলেঘাই নদী, বাট নদীতে জল নেই এখন, জল শুকনো। আর এবারে শুরু হচ্ছে আমাদের সেই রানওয়ে, এয়ারবেস। আর এই কেলেঘাই নদীর উপরে যে ব্রিজটা, এটাকে বলা হয় পক্তা পুল। এই শুরু হয়ে গেল রানওয়ে। তো বাড়ি থেকে 5 মিনিট দূরে, আমরা একটু জল টল খেলাম, একটু ওয়েট কমালাম, আর সপ্তকে একটু নিজের পার্সোনাল কাজ করলো। বাড়িতে ফোন করলাম, বাড়িতে বাবাকে বললাম এরকম বেড়াতে যাচ্ছি, ওরা বাড়িতে মানে কলকাতায় একা আছে, ওখানেও ফোন করলাম। তো ওরা আপাতত বাসন্তীর পায়ে একটু ব্যথাটা আছে, ছেলেকে গুণধর ছেলেকে বলেছে একটু হেল্প করে দিই মামানকে, আর ও যা হেল্প করবে কাজ বাড়িয়ে রেখে দেবে। তো যাই হোক, আমরা এবারে এগোবো, 10 মিনিট হলো এখানে স্টে করছি, এবারে এগিয়ে আবার মোটর লগিয়ে কথা হচ্ছে। এখন পুরো 9টা বাজে, বেলদা থেকে অনেকটা এগিয়ে এসছি। এখন দু সাইডে পুরো গ্রাম আর সবুজ আর সবুজ। মোটামুটি বেলদা থেকে যমুনা সোলের ডিস্টেন্স দেখলাম 74 কিলোমিটার, ওই 2 ঘন্টার কাছাকাছি লাগবে, ম্যাপে তাই দেখালো। অনেকটাই চলে এসেছি, জলেশ্বরের কাছাকাছি প্রায়। এবার সপ্তকে বলি যে মোবাইলটা মানে হোল্ডারে লাগিয়ে নিতে। জলেশ্বরের কাছাকাছি পৌঁছে গেছি, আর এখন ম্যাপটা সেট করছি। ঠিক দেখাচ্ছে, এবারে উল্টো দিকে দেখাচ্ছে না? এবার গরম লাগছে মানে এবারে ভালোই গরম লাগছে। চলে এসেছি জলেশ্বর টোল গেট, উড়িষ্যা এন্টার করছি, সেই কলিঙ্গ যার নাম আজ ওড়িশা। পেরিয়ে যাই সাইড দিয়ে, আমাদের কোনো ট্যাক্স লাগে না, আমি তো আগেই বলেছি আমরা হচ্ছি স্পেশাল ভিআইপি সুপারস্টার। এখন টাইম হচ্ছে 9:23। এখানে কিসের কাজ হচ্ছে যে এত বড় এইভাবে, জানি না। এখানে একটা নদী আছে, যেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। কত সুন্দর কৃষ্ণচূড়া ফুলের গাছ, হ্যাঁ, দারুণ। একটু দাঁড়াই। সুবর্ণরেখা নদীর ভিউ দারুণ। জলটা পুরো পরিষ্কার, একদম ক্লিয়ার, মনে হচ্ছে নেমে চান করি, মনে হচ্ছে তাই নেমে চান করি। এখান থেকে লেফট সাইড নিতে হচ্ছে। বাবা, রাস্তার কি অবস্থা! দেখি একে জিজ্ঞেস করি, সপ্তককে জিজ্ঞেস করি। জায়গাটার নাম কি দেখাচ্ছে? জায়গাটার নাম কি গো? মোরলা, জায়গাটার নাম মোরলা। এখান থেকে লেফট সাইডে নিলাম, হাইওয়ে থেকে নেমে লেফট সাইডে নিলাম। সোনালি ধান, সবুজ থেকে সোনালি হয়ে গেছে, দারুণ লাগছে। আহা, কি সুন্দর গন্ধ, ধান আর ধান গাছ আর মাটির গন্ধ মিলেমিশে দারুণ। আমার ছোটবেলাকার কথা মনে করিয়ে দেয়। এবারে আমরা ছোট রাস্তা ঢুকেছি, এবার এই রাস্তা দিয়ে যেতে একটু তো টাইম লাগবে। এরকম রাস্তা এবড়ো খাবড়ো, অফরোডিং এইগুলো থাকবে, বাম্পার থাকবে, গাড্ডা গর্ত থাকবে,
তো সেইগুলোকে ক্রস করে আমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে। সব কিছু তো উড়িয়াতে লেখা আছে, আর উড়িয়া লেটার তো বুঝিও না, উড়িয়া ল্যাঙ্গুয়েজও বুঝি না, যে কারণে পড়তেও পারছি না, আর কেউ কিছু বললে বুঝতেও পারবো না। তবে ওখানকার লোকেরা বাংলা কিন্তু বোঝে ভালো। পুরো গ্রামের ভেতরে ঢুকে গেছি, পুরো গ্রামের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা খুব একটা ভালো না খারাপও না, বাট প্রকৃতি বেশ সুন্দর, দুই সাইডে সবুজ সবুজ সবুজ। এটা কি মন্দির? মহাকাল মন্দির। এখানে একটু রেস্ট নিচ্ছি, আর পেট্রোলও শেষ হয়ে এসছে। সপ্তক তো চেকই করেনি ওর কতটা পেট্রোল আছে। আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম আমার 3 লিটার, 2.5 লিটার, 2 লিটার হলো। হ্যাঁ, তারপর পেছন থেকে আমি অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছি, সপ্তক শুনতে পাচ্ছে না। তো ওইখানে জিজ্ঞেস করলাম, বললো সামনেই পাবো। তুমি 2 মিনিট দাঁড়াও, গরম হয়ে যাবে। ও যথেষ্ট গরম লাগছে, যে কারণে একটু থামস আপ বা স্প্রাইট খেতে দাঁড়ালাম। চুল ফুল পড়েছে। হ্যাঁ, আর ক্যামেরায় নোংরা জমে গেছে। হ্যাঁ, আমি তো বারবার রেস্ট নিলাম অনেকক্ষণ, কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর এবারে বেরোচ্ছি। এখন এখান থেকে টাইম লাগবে আধা ঘন্টা মতন, 17 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। ট্যাঙ্কি ফুল হবে। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 11 কিলোমিটার, 23 মিনিট। তুলনামূলক সরু রাস্তা, বাট মসৃণ রাস্তা, আর দু সাইডে খাল আছে। আমার মনে হয় এই খালগুলো থেকে সেচের ব্যবস্থা আছে কৃষিকাজের জন্য। চলে এসছি, ওই তো ঝাউবন দেখতে পাচ্ছি, গিরি ফার্ম হাউস। গিরি ফার্ম হাউস, এই হচ্ছে এন্ট্রান্স। তো আমরা অনেকক্ষণ রোদে দাঁড়ালাম, তারপর ফোন করতে একজনকে পাঠালো। বাবা, সিট গরম হয়ে গেছে, এইটুকু দাঁড়িয়েছিলাম, রোদে সিট গরম হয়ে গেছে, আর সিটে বসেই আমার পেছন গরম হয়ে গেল পুরো। যাই হোক, বাহ বাহ, সবুজ সবুজ, পুরো মাটির রাস্তা, যেটা এখন আর কল্পনাও করা যায় না। লঙ্কা চাষ হয়েছে, পুরো গ্রাম, পুরো গ্রাম, নাইস। এবারে গাড়িটা পার্ক করি, পার্ক করে আগে আমি ক্যামেরাটা চার্জে বসাবো। পড়ে যাবে? হ্যাঁ, ওখানটা তো পড়ে যাবে। থাক এখানে, নাকি ওই জায়গাটা রাখবো? ব্যাস, আমরা সবে পৌঁছলাম, বাট এখনও মোটামুটি রুম পেতে 5-7 মিনিট লাগবে বললো। একটু ওয়েট করতে বললো, হয়ে যাবে। তো বেশ ভালো জায়গা। যা গরম, আমরা মোটামুটি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে বিচের ধারে যাবো। তারপর বিকেল থেকে যতক্ষণ থাকা যায় ততক্ষণ থাকবো। আপাতত এখন চান টান করে একটু ফ্রেশ হয়ে খেয়ে দে, রুমে বসি, তারপরে ডিসাইড হবে কটায় যাবো। আর বিচে গেলে তো দেখতেই পাবে আমাদের ক্যাম্প। দারুণ জায়গাটা, দারুণ জায়গা। আমাদের কটেজগুলো মনে হয় ওই দিকটাতে হবে। ভালো হয়েছে, এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, দারুণ।
আমরা এতক্ষণে রুমে ঢুকলাম, এখন বাজে 11টা, প্রায় 11:50 না, 11:47। তো অনেকটাই লেট হয়ে গেছে। মনে হয় আগের দিন গেস্ট ছিল, ওরা যেতে দেরি করেছে, যে কারণে পরিষ্কার করতে দেরি হয়েছে। তো রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই, বেশ সুন্দর, বেশ বড় রুম, দুটো বেশ বড় বড় বেড। আর এদিকে আছে আমাদের ওয়াশরুম, এখানে বেসিন, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের আছে এটা ডবল বেড আর এসি রুম, আর পার হেড 800 টাকা করে, ইনক্লুডিং ফুড, ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট। তো বাইরেটা সামান্য একটু দেখিয়েছি, তারপরে এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করে ফ্রেশ নিয়ে তারপরে বিকেলবেলা যখন বেরোবো তখন বাইরেটা ভালো করে দেখাবো। এসে গেছে আমাদের লাঞ্চ, আপাতত পার্সে মাছ, পটলের তরকারি, শাক ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, আরও আসছে। চলো খাওয়া শুরু করা যাক। ডাল, এটা একটা দেশি মাছ, সব শেষে পাঁপড় আর চাটনি আছে। এগুলো শেষ করি, তারপরে ওগুলো আসবে। সন্ধ্যাবেলা মশা নেই তো? পাঁপড় এসছে, চাটনি এসছে। গুড ইভিনিং ফ্রম যমুনাসুল। আর দুপুরে লাঞ্চের পরে একটু গল্প করতে করতে চোখটা লেগে গেছিলো, তো আমাদেরকে ডেকে তুললো, বাট কিছুক্ষণ বসেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিলো, এখনও হচ্ছে। তো এই যে ছাতা দিয়ে বললো যাও একটু বিচ থেকে ঘুরে আসো, যাচ্ছি, বৃষ্টিটাও একটু ধরেছে। এদিকে দুদিকে বেশ সুন্দর ঝাউবন, তার মধ্যে একটা ন্যাচারাল আর একটা মনুষ্য সৃষ্ট, মানে এইদিকে একটা মনুষ্য সৃষ্ট, বাট ভালো। এখানে যেগুলো লাগানো হয়েছে আলাদা করে, ওরা লাগিয়েছে এই ঝড় বৃষ্টি থেকে মানে সেফ থাকার জন্য, বৃষ্টি না মানে এই ঘূর্ণিঝড় থেকে সেফ থাকার জন্য, আর কিছু না। সুন্দর জায়গাটা, সুন্দর নিরিবিলি এবং বেশ ভালো, মানে ঝাউবন, ভালো মানে নেচার, দুর্দান্ত, ভালো লাগবে। প্রচুর বাতাস জঙ্গলের ভেতর দিয়ে। আমি তো ব্লুটুথ মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি, জানি না নর্মালি কতটা বাতাসের শব্দ আসছে আর আমার ভয়েস আসছে। এই ঝাউ গাছগুলো নতুন মানে প্ল্যান্টিং করা হয়েছে, এদিকের জঙ্গলটাও ভালো, খুব সুন্দর। বিচের একদম ধারে চলে এসেছি, আর বিচটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, এই জলের কাছে একদম পরিষ্কার, মানে একবারে স্বচ্ছ জল যাকে বলা হয়। বিচের ধারে বেশ কিছু শট নিলাম, ভিডিও নিলাম, আর কাছাকাছি একটাই নৌকো পেয়েছি, বাদ বাকি নৌকো সব অনেক দূরে দূরে। বিচের ধারে একটা বাইকও দেখতে পেয়েছি, বাট আমরা যদি বাইক নিয়ে আসতাম তাহলে ভালো হতো।
মেঘটা অনেকটা দূরে সরে গেছে, যে কারণে বৃষ্টিটাও থেমে গেছে। আর পুরো বৃষ্টিটা থেমেছে, আমরা বিচে ঢুকেছি পুরো পারফেক্ট টাইম। জগন্নাথ মন্দির নিয়ে যে প্ল্যানটা করলাম, প্রথমে ভেবেছিলাম যাব, বাট এখন প্ল্যান করলাম যে না, হবে না ওটা। কারণ এখান থেকে বেরিয়ে জগন্নাথ মন্দিরে যাওয়া, জগন্নাথ মন্দির এক্সপ্লোর করা, তারপরে লাঞ্চ, সব মিলিয়ে একটা 5-6 ঘন্টার গল্প হয়ে যাচ্ছে। বাড়ি পৌঁছতে রাত্রি হয়ে যাবে, পরশু দিন আবার অফিস আছে, যে কারণে প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। কালকে জগন্নাথ মন্দির যাব না, জগন্নাথ মন্দির নিয়ে অন্য কোনো দিন একদিনে একটা টাইম নিয়ে জগন্নাথ মন্দির গিয়ে এক্সপ্লোর করব, ব্লগ বানাবো। অনেকটা টাইম বিচের ধারে কাটালাম, এবারে আস্তে আস্তে হোটেলের দিকে, মানে ক্যাম্পের দিকে ফিরে যাব। আমরা ক্যাম্পে চলে এসেছি, তো তোমাদের একটু এখানকার কন্ট্যাক্ট নম্বরগুলো দেখিয়ে দিই। আসার হলে ফোন টোন করে বুকিং করে চলে আসবে, কেমন? এখানে এদের আরও বিভিন্ন জায়গার ক্যাম্পের নাম দেওয়া আছে। যমুনাশুল সি বিচ, হাতিবাড়ি, পঁচেটগড় রাজবাড়ি। পঁচেটগড় রাজবাড়ি তো আমার মামা বাড়ির কাছে। কানাইছাতা বিচ, লালগঞ্জ বিচ। আমাদের ক্যাম্পে লাইট জ্বলে উঠেছে, দারুণ লাগছে। এটা মোবাইলে তুলছি, এরপর গোপ্রো দিয়ে তুলবো, কালার টালারগুলো আরও ভালো আসবে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে আপাতত একটু বসেছি, চা দিয়ে যাবে বললো, চা আর পাকোড়া, আর বারবিকিউ চিকেনও বলা আছে, ওটা একটু দেরি হবে। চলে এসেছে আমাদের চা আর বিস্কুট, পকোড়া হচ্ছে, পকোড়া আসতে একটু দেরি হবে। আপাতত এখন চাটা শেষ করি। এটা হচ্ছে পেঁয়াজি, ইভিনিং স্ন্যাক্স। কেমন হচ্ছে এটা? দারুণ পেঁয়াজিটা দারুণ। এখানে তো মানে প্লেট থেকে হাত ছড়াতে পারছি না, দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে। এই ক্যাম্পে যে মানে সব কিছু দেখাশোনা করেন গিরিদা নাম ওনার, তো উনি সব কিছু তোমাদেরকে ডিটেলস বলে দেবেন, আর কীভাবে আসতে হবে, কীভাবে এলে সুবিধা হবে, কীভাবে ভালোভাবে আসা যায়, এইসব। জায়গাটা হচ্ছে এটা যে বালেশ্বরে কলকাতা থেকে যারা আসতে চায় তারাও আসতে পারে, ট্রেন থেকে কেউ আসতে চায় ট্রেনতে আসতে পারবে, কেউ বাইকতে আসতে চায় বাইকতে আসতে পারে, আর গাড়িতে যারা আসতে চায় গাড়িতেই আসতে পারে। ট্রেনতে আসতে হলো আমাদের কাছে যেটা স্টেশন আছে, বাস্তা স্টেশন, ওইখানে আপনাকে নামতে হবে। নামার পর আমরা এখানে গাড়ি যায়, অটো যায়, কার যায়, যারা যে দরকার ওটা এখানে দিয়ে যায়, ওটা হয়ে। যারা বাইকতে আসতে চায় ওটা তো আমার তো লোকেশন দেওয়া হয়, লোকেশন তো কেউ কেউ আসতে চায়, কিন্তু লোকেশনতে আসলাম তো রাস্তাটা একটুখানি অন্যদিকে দেখাবে। কিন্তু ভালো রাস্তায় আসতে চাই তো বাস্তা থাকে, যেটা গান্ধী চৌক আছে বাইপাস, এই বাইপাসের আপনার ওইখান থেকে লোকেশনটা নিয়ে নিলে আপনার খুব সুন্দর রাস্তাটা পেয়ে যাবে, আরও মানে কোনো অসুবিধা হবে না। যারা কারতে আসতে চাই এই ওই এমনি রাস্তায়। আরও হচ্ছে এটা কি, আমার কলকাতা থেকে পুরী, ওটা হচ্ছে মাঝখানে প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকে। তো আমার তো থাকার আর খাওয়ার সাথে মিল, তার সাথে খাবারটা হচ্ছে আমার যেটা ব্রেকফাস্টে সকালবেলা হচ্ছে আমার লুচি হয়, নাইলে রুটি, তার সাথে একটা ভাজি হয়, আর ডিম সিদ্ধ, একটা মিষ্টি, আলুর তরকারি। আর দিদিদা তোমার কন্ট্যাক্ট নম্বরটা একটু বলে দাও সবাইকে। এটা নম্বর হচ্ছে 8337927498। এটা আমার নম্বর। আমার নামটা হচ্ছে হেমন্ত গিরি, যারা হচ্ছে নেচার স্টে গিরি ফার্ম হাউসের ম্যানেজার। আর এখানে দেখলাম বাইরে কিছু চাষবাস হচ্ছে, ওগুলো কি সব মানে আমাদের জন্যই, মানে যে গেস্টরা আসে ওদের মানে যে সমস্ত খাবার দাবার দেওয়া হয়, ওই মানে ওই চাষের ফসল যেগুলো বেরোয় ওগুলো সবাইকে দেওয়া হয়? আমার এই যে চাষবাসের জায়গা, অর্গানিক চাষটা এখানে হয়। পুকুর আছে, পুকুরের মাছ এটা আমি লোকের দেয়। আর আছে যেটা কি যারা চাই কি আমি বংশী করে মাছটা ধরতে চাই। বাহ, ভালো। চলে এসেছে আমাদের বারবিকিউ চিকেন, বেশ সুন্দর গন্ধ উঠেছে, তাই না? সুন্দর গন্ধ উঠেছে। এবারে ছড়িয়ে দেবো, আছে একটু নুন দিয়ে জানাবো। দিয়ে আছে না এমনি।
রাত্রিবেলায় আমাদের ক্যাম্পের বাইরেটা এরকম। আর সন্ধ্যাবেলায় বেশ ভালো লাইটিং ছিল, বাট কারেন্ট নেই তো, এটা মনে হয় জেনারেটারে চলছে, যে কারণে লাইটিং চলছে না আর ভেতরে এসিও চলছে না। তো ঠিক আছে, টেম্পারেচার এখন কম আছে আর চলে যাবে। বৃষ্টিটা এখন একটু থেমেছে, সন্ধ্যাবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে হালকা করে। আর ডিনার দিয়ে গেছে, ডিনারটা এখন আমরা শেষ করি, দেখা যাক কী দিয়েছে। মনে হয় রুটি আর চিকেন কষা দিয়েছে। ডিনারে এসছে আলু ভাজা, একটু স্যালাড, চিকেন আর রুটি। এই কেমন হয়েছে? চিকেনটা ওকে ওকে, আলু ভাজাটা খুব ভালো, রুটিটাও ভালো, আর স্যালাড তো ঠিক আছে নর্মাল, বাট চিকেনটা ওকে ওকে। আচ্ছা, এই ছিল যমুনাতুল সি বিচ ব্লগের ফার্স্ট এপিসোডটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বাড়াবো না, আর এখন যথেষ্ট রাতও হয়ে গেছে। তো এই এপিসোডে দেখালাম কিভাবে আমরা এলাম NH-16 ধরে জকপুর থেকে ওড়িশা রুট হয়ে মোরাল বলে একটা জায়গা ছিল, ওখান থেকে লেফট সাইড নিয়ে 30 থেকে 35 কিলোমিটার ভেতরে আসতে হয়েছে। খুব নিরিবিলি, খুব সুন্দর। আর গিরিদা তো এখানে বলেই দিল কীভাবে আসতে হবে, আর আমিও দেখালাম সারাদিনে মোটামুটি এখানে ঢোকার পরে ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, চা, বারবিকিউ চিকেন, ডিনার কতটা ভালো ছিল। আর আমি তো ডিসক্রিপশন বক্সে এখানকার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো। এদের যে আরও বিভিন্ন জায়গায় ক্যাম্প আছে সেগুলোও তো মানে ব্লগে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে। তো ভালো থাকবে সবাই, গুড নাইট হয়ে যাও, আমরা গুড নাইট হয়ে যাই, টাটা।